যদি তোমার কারোর সঙ্গে কথা বলতে লজ্জা লাগে অথবা যদি তুমি এটি না জানো যে কিভাবে কোনো কথা শুরু করতে হয়, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কথা কিভাবে বলতে হয়, কিভাবে নিজের কথার মাধ্যমে মানুষকে প্রভাবিত করতে হয়, কিভাবে নিজের কথার মাধ্যমে মানুষকে ইমপ্রেস করতে হয়। দেখো, কথা বলা এটি এমন একটি আর্ট, তুমি জীবনে যে ফিল্ডেই থাকো না কেন, যে কাজের সাথেই যুক্ত থাকো না কেন, এটি তোমাকে অনেক বেশি হেল্প করবে সেই ফিল্ডের টপে পৌঁছানোর জন্য। আমরা যখন খুব ভালোভাবে কথা বলতে পারি তখন আমরা সামনের মানুষের ইমোশনকে খুব ভালোভাবে খুব সহজে কন্ট্রোল করতে পারি। যখন আমরা আমাদের কথার মাধ্যমে আমাদের মনের ভাবকে খুব সহজে ফুটিয়ে তুলতে পারি তখন সামনের মানুষের ইমোশনকে নিজেদের পক্ষে আনতে পারি। আমরা চাইলে তাদের দ্বারা আমাদের কাজগুলোকে করিয়ে নিতে পারি। আপনি দেখবেন যারা খুব ভালো সেলসম্যান তারা এমনভাবে কথা বলে যে আপনি কোনো কিছু কিনতে চান না, তারপরেও তাদের কথার মাধ্যমে প্রভাবিত হয়ে আপনি সেই জিনিসটি কিনে নেন। একটি বই আছে হাউ টু টক টু এনিওয়ান। ওই বইতে উল্লেখিত 3টি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। প্রথম বিষয় হচ্ছে কিভাবে প্রথম ইমপ্রেশন ভালো দেওয়া যায়। দ্বিতীয় বিষয় হচ্ছে কিভাবে নিজের কথার মাধ্যমে মানুষকে ইমপ্রেস করা যায়। এবং তৃতীয় বিষয় হচ্ছে কথা বলার ভয় কিভাবে দূর করা যায়। এই সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে অনেক কিছু উল্লেখ আছে, তাই তোমার কাছে অনুরোধ করব ভিডিওটাকে সম্পূর্ণ দেখার জন্য। প্রথম বিষয় হচ্ছে প্র্যাকটিস। দেখো, কোনো বিষয়ে ভালো হওয়ার জন্য, কোনো বিষয়ে পারদর্শী হওয়ার জন্য, কোনো বিষয়ে পারফেক্ট হওয়ার জন্য সবথেকে বেশি যে জিনিসটির প্রয়োজন পড়ে সেটি হচ্ছে প্র্যাকটিস। আর আমাদেরকে সেটাই করতে হবে। প্রতিনিয়ত আয়নার সামনে নিজেকে সামনে দাঁড় করিয়ে বলতে হবে এবং যেটা বলছি সেটা দরকার হয় প্রয়োজনে রেকর্ড করতে হবে, প্রয়োজনে নিজের কন্টেন্ট ক্রিয়েশন জার্নি শুরু করতে হবে। ক্যামেরার সামনে বলা প্র্যাকটিস করো, কিভাবে বলছো সেটাকে নোটিশ করো। মানুষ কি বলবে, মানুষ কি ভাববে, এই চিন্তাভাবনাগুলোকে ঝেড়ে ফেলো। আমরা যখন ভাবি যে আমি কিভাবে বলছি সেটা মানুষ পছন্দ করবে তো, আমি যেটা বলছি সেটা মানুষ শুনতে চাইবে তো, না, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। এই সমস্ত চিন্তাভাবনাগুলোকে এড়িয়ে চলতে হবে। নিজেকে আলাদা করে দরকার হয় আয়নার সামনে না হলে ক্যামেরার সামনে কথা বলা প্র্যাকটিস করতে হবে। কন্টেন্ট ক্রিয়েশন জার্নি শুরু করো, প্রয়োজনে নিজের ভিডিও বানাও এবং সেটিকে আপলোড করো। এতে করে যেটা হবে যে তোমার ভয়গুলো দূর হয়ে যাবে। মনের মধ্যে যে ভয়গুলো জমা হয়ে আছে সেই ভয়গুলো দূর হয়ে যাবে। আর যখন ভয় চলে যাবে তখন তোমার মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, যেটা তোমাকে আরও বেশি মোটিভেট করবে। দেখো, তোমার হাতে যে ফোনটি আছে সেটি শুধুমাত্র সোশ্যাল মিডিয়া স্ক্রল করার জন্য নয়। এটিকে তুমি কাজে লাগিয়ে তোমার স্কিলকে ডেভেলপ করতে পারো, তুমি তোমার ফিউচারকে সুন্দর করতে পারো, তুমি তোমার কমিউনিকেশন স্কিলকে বাড়াতে পারো, কিভাবে কথা বলতে হয় এই ভয়গুলোকে দূর করতে পারো। মানুষের সামনে কথা বলার জন্য সবথেকে বেশি তোমাকে বললাম যে জিনিসটা করা প্রয়োজন সেটি হচ্ছে প্র্যাকটিস। আর প্র্যাকটিস করার সবথেকে ভালো উপায় হচ্ছে নিজের সাথে কথা বলা। আদারওয়াইজ তোমার ফোনকে কাজে লাগাও, কাস্টমার কেয়ারে ফোন করো এবং সেখানে কথা বলো। অথবা অনেকগুলো ফ্রি অ্যাপ্লিকেশান আছে, তোমার মোবাইলেই পেয়ে যাবে, প্লে স্টোরেই পেয়ে যাবে। সেখান থেকে তুমি সেই অ্যাপ্লিকেশান ডাউনলোড করে সেখান থেকে তুমি কথা বলতে পারো, কথা বলা শিখতে পারো, ইংলিশ কমিউনিকেশন স্কিলকে বাড়াতে পারো, বাংলা কমিউনিকেশন স্কিলকে বাড়াতে পারো। সবথেকে বেশি যে জিনিসটির প্রয়োজন হয় ভালোভাবে কথা বলার জন্য সেটি হচ্ছে আত্মবিশ্বাস। আর আত্মবিশ্বাস প্র্যাকটিস ছাড়া আসবে না। প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে, প্রতিনিয়ত বলতে হবে, নিজের সাথে নিজে কথা বলতে হবে। খুব ভালো স্টোরি টেলার হওয়ার জন্য নিজের সাথে নিজে কথা বলাটা প্রয়োজন, একাকী কথা বলাটা প্রয়োজন, আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলাটা প্রয়োজন, ক্যামেরার সামনে দাঁড়িয়ে সেটিকে রেকর্ড করে কথা বলাটা প্রয়োজন। এতে করে তোমার আত্মবিশ্বাস বাড়বে, কারণ তোমার ভয় এতে করে আস্তে আস্তে কমতে থাকবে। তবে একটা কথা মনে রেখো যে একদিনে কিছুই হয় না। তুমি একটা দিন ট্রাই করলে দেন তারপরে হাল ছেড়ে দিলে কিছুই হবে না। আলটিমেট রেজাল্ট জিরোই আসবে। প্রত্যেক দিন তোমাকে ইমপ্রুভ করতে হবে এবং প্রত্যেক দিন তোমাকে প্র্যাকটিস করতে হবে। আর কথা বলার সময় একটি পন্থা অবলম্বন করো, সেটি হচ্ছে মুখে হাসি বজায় রাখো। তুমি যখন মুখে হাসি বজায় রেখে কথা বলো তখন সামনের মানুষটি তোমার দ্বারা খুব সহজে প্রভাবিত হয়। সামনের মানুষটি ইমপ্রেস হয় যে না, এই মানুষটি আমার সাথে কথা বলতে আগ্রহী, তার মধ্যে একটা ভালো লাগা কাজ করে। তাই যখনই কথা বলছো মুখে হাসি বজায় রাখার চেষ্টা করো আর চোখে চোখ রেখে কথা বলো।
তুমি দেখবে শোরুমে যখন তুমি কিছু কিনতে যাও, তুমি দেখবে তারা এমনভাবে কথা বলে তোমাকে, তুমি যেটা কিনতে চাও না সেটাও তোমাকে কিনতে বাধ্য করাবে। অর্থাৎ এটাই হচ্ছে কমিউনিকেশন স্কিলের জাদু। এটাকে কাজে লাগিয়ে মানুষকে খুব সহজে নিজের ফরে আনা যায়। এটার জন্য কি করতে হবে? মুখে হাসি বজায় রাখতে হবে, চোখে চোখ রেখে কথা বলতে হবে এবং প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে এই জিনিসটা। তৃতীয় যেই বিষয়টি খেয়াল রাখবে সেটি হচ্ছে মানুষের নাম ডেকে কথা বলা অথবা মানুষের নাম ধরে কথা বলা। যদি সে তোমার সমবয়স্ক হয় অথবা যদি সে তোমার থেকে জুনিয়র হয়, তাহলে তার নাম ধরে কথা বলো। যদি তোমার সিনিয়র না হয়, তাহলে এক্ষেত্রে কি হবে? সে আরও পজিটিভলি জিনিসটি নেবে। মানুষের কাছে সবথেকে মিষ্টি শব্দ হচ্ছে তার নাম। তুমি কারো যখন নাম ধরে কথা বলো, তখন সাইকোলজি বলে যে সেই মানুষটি তোমার কথার মাধ্যমে আরও খুব দ্রুত প্রভাবিত হয়, খুব ভালোভাবে প্রভাবিত হয়। তুমি যদি কখনো কোনো বড় হোটেলে যাও, তাহলে দেখবে সেখানে কফির কাপে তোমার নাম লিখে দেয়া হচ্ছে। এটা সাইকোলজিক্যাল বিষয়, এটা এমনি এমনি করা হয় না। এটার মাধ্যমে খুব সহজে মানুষকে ইমপ্রেস করা যায়। আর যে বইটির কথা আমি একটু আগে উল্লেখ করেছি, সেই বইটি একটু পড়ার চেষ্টা করো, হাউ টু টক টু এনিওয়ান। এই বইটি অনেক উপকারী। যেগুলো আমি একটু আগে বললাম, যেগুলো একটু আগে আমি কমপ্লিট করেছি, সেই সকল বিষয়গুলোকে অ্যাপ্লাই করো। দেখবে তুমি আরও বেশি কনফিডেন্ট ফিল করছো, তুমি আরও বেশি ভালোভাবে নিজের কমিউনিকেশন স্কিলে পারদর্শী হতে পারছো, আরও বেশি মানুষকে নিজের কথার মাধ্যমে প্রভাবিত করতে পারছো, নিজের কথার মাধ্যমে মানুষকে আকৃষ্ট করতে পারছো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।